দুপুরের জন্য সব আয়োজন করে রাখলাম। এখন একটা একটা দেখানো হবে। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের কাবাব বানাবো। সেই জন্য এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাথে একটা ডিম দুপুরের জন্য রান্না করব। মাছ দিয়ে সিম রান্না করব, বাতি সিম, মূলার শাক ভাজি করব, সাথে নতুন আলু দিব। এই যে বড় বড় করে কাটে নিলাম নতুন আলুটা। অনেক আয়োজন করতে, অনেক সময় লাগবে, সেই জন্য 3 মিনিটের ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে চিংড়ি মাছগুলা শিলে বেটে নিব, তার জন্য শিলটা পরিষ্কার করে নিলাম। এখন দেখাবো না। এখানে ফাঙ্গাস মাছ ভিজিয়ে রাখলাম মাছ দিয়ে রান্না করার জন্য, সিম দিয়ে রান্না করার জন্য। এখন এখানে কিছু বাটা হয়ে গেছে, একা হাতে ভিডিও করতেছে সেই জন্য দেখাতে পারতেছি না। ব্লেন্ডারে করলে এখানে পানি ওঠে, সেই জন্য শিলে বাটা কষ্ট হইল। বাটানো হয়ে গেছে। এখানে মশলা গুঁড়ি দিয়ে দিলাম। বুটের ডাল সিদ্ধ করে নিচে দেখায় নাই, ওইটা দিয়ে দিলাম অর্ধেক। এখন স্বাদের জন্য ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিব। ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। বেশি করে দিলে ভালো, কাবাবটা স্বাদ হয়। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মেখে নেব। এই যে মেখে নিলাম। লবণ দিতে ভুলে গেছি, পরবর্তীতে লবণ দেওয়া হয়েছে। এখন কাবাবগুলা বানালাম, এই যে দেখেন মাশাআল্লাহ। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার জন্য। আমি রান্নার জন্য চলে আসলাম। মাছটা ভেজে নিলাম, দেখাই নেই। এখন শাক ভাজি করব, মূলার শাক, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন মূলার শাকটা দিয়ে দিলাম। এটা আগে সিদ্ধ করা রাখা পানি ভালোভাবে চিপিয়ে নিলাম। গরম ভাতের সাথে মূলার শাক অনেক ভালো লাগে, তার সাথে যদি লাল মরিচ টেলে নেওয়া হয় আরও ভালো। এখন সিমের জন্য মশলা কষানো হচ্ছে। শীতের দিনে সব তরকারিতে টমেটো দেওয়া হয়, টমেটো দিলে তরকারির কালারটা অনেক সুন্দর দেখা যায়। কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। আমার সব ভিডিও দেখবেন বেশিরভাগ আলু রান্না হয়, মাংসের সাথে আলু, মাছের সাথে আলু দেওয়া হয়। এখন সিমটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিব, মাছটাও দিয়ে দিলাম, সাথে গরম পানি দিয়ে রাখলাম। কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। শুরুতে লবণ দিই নাই। আজকে আমি 2টা আয়োজন করছি, দুটোটা আয়োজনেতে ভুল হয়েছে, লবণ দিতে ভুলে গেলাম, পরে দেওয়া হলো। এক হাতে কাজ করতেছি, সেই জন্য ভুল হতে পারে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর দেখা যাচ্ছে। তরকারিটা সত্যি অনেক মজা হয়েছে দুপুরের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।